সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকার গোবিন্দপুর রেলগেটে, এবং সেই রেলগেটে রীতিমতো ছাত্রছাত্রী ভর্তি একটি কুলকার যখন রেলগেট পাস করে, ঠিক সেই সময় একটি রেল সামনাসামনি এসে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন শিশু প্রাণ যায়। মোট প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে 3 জন শিশু প্রাণ যায় এই ঘটনায়, এবং এই ঘটনার পুরোপুরি বিস্তারিত খবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনার সমস্ত ঘটনা নিয়ে রীতিমতো রিপোর্ট চাওয়া হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, পরিবার রয়েছে, সেই পরিবারদের রেল কর্তৃপক্ষ থেকে 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে, এবং এর সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজেও এই ঘটনার পুরো বিবরণ চেয়েছেন। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মানে এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। গেটম্যান তার জন্য প্রাথমিক তদন্তে, তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে। পাশাপাশি গৌরী শঙ্কর ঘোষ যে গ্রন্থাগার মন্ত্রী রয়েছে, এবং গ্রন্থাগার মন্ত্রীকেও দায়িত্ব দিয়েছেন যে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে। প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়, সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দুটোটার সঙ্গে নির্মাণ হচ্ছে। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। ঘটনাটা কেন ঘটলো এবং সেই ঘটনার সূত্রপাত কি, সেই নিয়ে চলবে তদন্ত। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।